আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বাড়িতে গিয়েছিলাম ১ সপ্তাহের জন্য। আমার দেবর মারা গেছিল। ওই কারণে বাড়িতে যাইয়া তো দেবর মারা যাওয়াতে এমনিতেই মন মেজাজ বেশি একটা ভালো ছিল না। আর এদিকে আমার ছেলে দাঁতের ব্যথায় অনেক কান্নাকাটি করতেছে আর গাল চাপা সব ফুইলা উঠছিল। কোনো কিছু খাইতেও পারতেছিল না আর কথাও কইতে পারতেছিল না। এরপরে ডাক্তারি ওষুধ খাওয়ানোর পরে কিছুতেই দাঁতের ব্যথা কমছিল না। পরে একজনের পরামর্শ অনুযায়ী নিয়ে গেছিলাম বৈদ্যর কাছে, যে বৈদ্য দিয়ে দাঁতে পোকা ফালাইলে নাকি দাঁতের ব্যথা ভালো হয়ে যায় আর ব্যথা করে না। এরপরে আমিও বুদ্ধি অনুযায়ী নিয়ে গেলাম দাঁতের পোকা ফালাইতে। এই যে এই বৈদ্য আন্টি আমার হাতে তুলা দিছিল, যে তুলার ভিতরে কোনো পোকা টোকা মিশানো আছে কি না। এরপরে আমার হাত দিয়েই আমি দাঁতের সাথে যেই দাঁত পোকা ছিল ওই দাঁতের সাথে বসায়া মুখটারে বন্ধ করে রাখছিলাম। কি একটা লাঠি দিয়ে জানি ঘোরাঘুরি করছে আর আমাদের সাথে গল্প করছে। এরপরে তুলাটা বাইর করার সাথে সাথেই একবারে দেইখা তো আমি অবাক হয়ে গেলাম। ৮ থেকে ১০টা পোকা বাইর করলো দাঁতের থেকে, অত বড় বড়। কিভাবে সম্ভব, কিভাবে কি, আমি কিছুই বুঝতে পারতেছি না। কারণ আমার হাত দিয়ে আমি তুলা চেক কইরা আমি নিজে দাঁতে বসায়া দিলাম। আবার উঠাইলো, যেই হাত দিয়ে পান খাইলো, আমাদের সাথে গল্প করলো, হাত সবার সামনেই ছিল। তা কেমনে কি এই পোকাগুলা বাইর করলো আমি কিছুই বুঝতে পারতাছি না। আপনাদের কাছে যদি এই বিষয়টা সত্য মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর বৌদ্ধ হোক কিংবা ডাক্তার, আমার ছেলে যে এই উছিলায় দাঁতের ব্যথা কমছে আর সুস্থ হয়েছে, এতেই আমার কাছে লাখ লাখ শুক্রিয়া। দোয়া করবেন সবাই আমার ছেলের জন্য। ও অনেক দিন দাঁতের যন্ত্রণায় ভুগছিল। এই পোকা ফালানোর পরের থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ হয়ে আছে। এখন আর ওরকম কোনো সমস্যা হয় না। এরপরও ডাক্তার দেখাইয়া আমি দাঁত ঠিক করব, তাও এই আন্টির উছিলায় আমার ছেলে এখন কিছুদিন যাবৎ সুস্থ হয়ে আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।